রিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে। তার বাবা চেয়ারে বসে তার সাথে প্রতিদিনের মতো খুব বাজে চিৎকার করে যাচ্ছে। তুই আবার ফেল করলি? তোর বন্ধু জয় পাশ করেছে, ঢাকা মেডিকেলে চান্স নেবে। আর তুই বাড়িতে বসে বসে গরুর ঘাস কাটিস? তুই শুধু আমাদের লজ্জা বাড়াস। আমি চেষ্টা করেছি বাবা, কিন্তু কিন্তু কি চেষ্টা করতেছি? তোর চেষ্টায় কিছু হয় না। আমি তোদের লালন করেছি কি এজন্য? তোরা সবাই যদি আমার মান সম্মান নিয়ে খেলবি তাহলে কেউ বাড়িতে থাকবি না, সবাই বাড়ি থেকে বের হয়ে যাবি, বুঝলি? রাতের বেলা রিয়ান একা ঘরে বসে নিজেই বলল, আমি কিছুই পারি না। আমি থাকি বা না থাকি কারো কিছু যায় আসে না। হয়তো আমার না থাকলেই সবাই ভালো থাকবে। এভাবে আর নয়, আমি আর বাড়িতে এক মুহূর্তের জন্য থাকব না। চলে যাব দুচোখ যেখানে যায় সেদিকে। রিয়ান সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকবে না। সে বাড়ির বাহিরে যায়। গভীর রাত, বাহিরে চুপচাপ, কেউ নেই, শুধুমাত্র কিছু কুকুর মাঝে মাঝে ভুকে যাচ্ছে। তার শরীরটা অনেকটা ক্লান্ত। হাঁটতে হাঁটতে সে তার গ্রামের একটা মসজিদ প্রাঙ্গণে এসে বসে পড়ে। আর তখনই সেই মসজিদের ইমাম সাহেব রিয়ানকে দেখে বাহিরে এসে রিয়ানকে বলে, বাবা, তুমি এখানে কেন একা একা বসে আছো? আমি আর বাঁচতে চাই না হুজুর, আমি ব্যর্থ। আমার বাবা আমাকে ঘৃণা করে। আমার কারণে আমার পরিবার আজ লজ্জিত। আমি বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি আর ঘরে ফিরে যাব না। না বাবা, ব্যর্থতা মানে শেষময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। প্রতিটি নতুন সকাল মানে নতুন সুযোগ। আমি বলি কি, তুমি বাড়িতে যাও। হয়তো তোমার বাবা মা বোন সবাই খুব চিন্তা করছে তোমায় নিয়ে। যাও বাবা, বাড়িতে যাও। আশা করি মহান আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করবেন। রিয়ান থমকে গেল। তার চোখে আশার আলো ফুটে উঠল। পরের দিন সকালে বাড়িতে আলতাফ রেগে বসেছিলেন। রুমানা কেঁদে বললেন, আমাদের অবহেলায় ছেলেটা ভেঙে পড়েছে। আমরা কি ভুল করিনি? ছেলেটার কোনো কথাকে আমরা মূল্যায়ন করতে পারিনি। আমরা শুধু ওর ব্যর্থতাগুলোই দেখেছি, ওর কাজের কোনো সম্মান দেইনি। এটা ঠিক নয়। বাচ্চাদের সাথে ভালোবাসা দেখাতে হয়, কঠোরতা নয়। আব্বু, ভাইয়ের পাশে না দাঁড়ালে সে আরও দূরে সরে যাবে। আমরা হয়তো তাকে হারিয়ে ফেলব। আপনি যদি পরিবর্তন না আনেন, তাহলে আমিও ভাইয়ার সাথে অনেক দূরে চলে যাব। আলতাফ চুপ হয়ে যায়। মেয়ে আর তার স্ত্রীর কথায় তার চোখে পানি চলে আসে। আসলেই তো, সন্তানেরা ব্যর্থ হতেই পারে, তাই বলে তাদের সাথে খারাপ আচরণ করা ঠিক নয়। গতকাল থেকে ছেলেটা যে কই আছে তার কোনো খোঁজখবর সে জানে না। আল্লাহই ভালো জানেন কই আছে। যাই, দেখি, একটু খোঁজে দেখি। ভাই, তুই এসেছিস? দাঁড়া, এক্ষুনি সবাইকে ডাকছি। বাবা মা দেখলে কত খুশি হবেন। বাবা, মা, আপনারা কে কোথায় আছেন? বাহিরে এসে দেখেন ভাই এসেছে, তাড়াতাড়ি আসেন। রিয়ান তার বোনের কথাই বুঝতে পারে আসলে তাকে নিয়ে বাড়ির সবাই দুশ্চিন্তা করেছিল। সে যা করেছে ভুল করেছে। তার বাবা মা আসলে তাকে খুব ভালোবাসে। সে মনে মনে তওবা করে, আর কোনো দিন সে এমন করবে না। বাবা, আমরা ভুল করেছি, তুই আমাদের ক্ষমা করে দেস। বাবা, আমি তোকে বুঝিনি, আজ থেকে আমি তোকে সমর্থন করব। বাবা, আমিও এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। রিয়ানের পরিবারে আবার সুখের ছোঁয়া ফিরে আসে।